এসে তো খুব ভালো লাগছে। এবার ফাইনালি ভিতরে ঢুকলে আরো বুঝতে পারবো যে কেমন কি আছে এখানে। আমি তো কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম, তার জন্য এক্সাইটেড। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো একটি নতুন ভিডিওতে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি, আশা করি সবাই বুঝতেই পেরে গেছো থাম্বনেল দেখে, যে আমি কলকাতার ইসকন টেম্পল, যেটা কিনা ক্যামাক স্ট্রিটে আছে। তার কারণ কলকাতা আরেকটি ইসকন টেম্পল হয়েছে নতুন, রাজারহাট সাপুরজিতে আছে। কিন্তু আমরা আজকে এসেছি কলকাতার প্রথম ইসকন টেম্পল। এই মন্দির সংক্রান্ত অনেক রকমের তথ্য পেয়ে যাবেন আমার এই ভিডিও থেকে। তো আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আশীর্বাদ করবেন। বাজে সময় 8টা বেজে 58 মিনিট, আর আমরা চলে এলাম শিয়ালদা স্টেশন। তো বন্ধুরা, আমরা এখন আছি একদম শিয়ালদা স্টেশনের সামনেই, দেখতে পাচ্ছেন পেছনে শিয়ালদা স্টেশন। এখন আমরা এখান থেকে বাস ধরতে হবে। আমরা এখন যাব জগৎ সিনেমা হলের সামনে, বা এখান থেকে আপনারা চাইলে বিগ বাজারের সামনে থেকেও বাস ধরতে পারেন, কিন্তু নামতে হবে কোথায়? ক্যামাক স্ট্রিট। জগৎ সিনেমা হলের সামনে থেকে বাস ধরে নিলাম। আজ রবিবার, তাই রাস্তাটা অন্য দিনের তুলনায় একটু ফাঁকা। আমরা পৌঁছে গেলাম ক্যামাক স্ট্রিট। আপনারা চাইলে দমদম বা অন্য যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে চলে আসুন রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। সেখান থেকে ক্যামাক স্ট্রিটের দিকে চলে আসুন। হেঁটে লাগবে মাত্র 10 মিনিট। ক্যামাক স্ট্রিটে এসে রাস্তা পার করে চলে আসুন। সামনে দেখতে পাবেন ইসকন টেম্পলের বোর্ড। হ্যাঁ, আপনাকে এই পথ ধরে চলে যেতে হবে ঠিক 10 মিনিট। ক্যামাক স্ট্রিটের ল্যান্ডমার্ক আপনারা নিজাম প্যালেসও রাখতে পারেন, এই বড় বিল্ডিংটা। এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন এবং পেয়ে যাবেন আমাদের ইসকন টেম্পল। সামনে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া স্কোয়ার আছে। এটা একটা মেন আপনারা ল্যান্ডমার্ক হিসাবে ব্যবহার করতে পারেন। এবং এখান থেকে সামনেই আমরা পৌঁছে গেছি ইসকন টেম্পল। এই হচ্ছে শু স্ট্যান্ড, যেখানে জুতো জমা দিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে হয়। তো হচ্ছে কুপন আমাদের 31। মন্দিরের বাইরে জুতো রেখে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে। এই সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে হবে। ফার্স্ট ফ্লোরে আছে আমার আপনার সকলের প্রিয় রাধাকৃষ্ণের বিগ্রহ। ঠিক পাশেই আছেন প্রভু জগন্নাথ এবং ওনার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম এবং একমাত্র বোন সুভদ্রা দেবীর বিগ্রহ। মাঝখানে আছেন তুলসী মহারানী। এই মন্দিরের দেওয়ালে আছে অপরূপ শিল্পকলার পরিচয়। কত সুন্দর সেই কাজ। শ্রীলা প্রভুপাদজির বিগ্রহটির ঠিক পাশেই পেয়ে যাবেন পুজো দেওয়ার সামগ্রী। পুজো দেওয়ার ডালাটি খুব সুন্দর করে সাজানো। মূল্য মাত্র 101 টাকা থেকে শুরু। চলুন এবার যাই শ্রীলা প্রভুপাদজির ঘরে, যেখানে একসময় বিশ্রাম গ্রহণ করতেন তিনি স্বয়ং। সেখানে দেখতে পাবেন তার ব্যবহার করার আসবাবপত্র, অনেক বই। এখানে শ্রীলা প্রভুপাদজির বিগ্রহ যেন জীবন্ত, সত্যি গায়ে কাঁটা দেয়। মন্দিরটির ঠিক নিচেই আছে একটি গিফটের দোকান এবং একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে আছে বিপুল পরিমাণ নিরামিষ খাদ্য সম্ভার। পেস্ট্রি থেকে শুরু করে মালাই, মিষ্টি, আরো অনেক কিছু। এত খাবার দেখে আমি তো আর লোভ সামলাতে পারলাম না। আমি নিয়ে নিলাম লাবড়ি মালাই। ও নিয়েছে একটা পেস্ট্রি, অপূর্ব খেতে। এবার আমরা চলে গেলাম
গিফটের দোকানটার দিকে। এখানে আছে অনেক কিছু যেগুলো আপনারা আপনাদের বাড়ির সকলের জন্য উপহার হিসেবে কিনে নিয়ে যেতে পারেন। এবার আমরা চলে যাব ভোগ আরতি দর্শন করতে। ভগবান সুন্দর, ভগবানের সৃষ্টিও সুন্দর, অপূর্ব সুন্দর এই ভোগ আরতি। আমি প্রথমবার আসলাম, ভগবানের কাছে এসে নিজেকে বিলিয়ে দিতে হয় সেই জোয়ারে। তবুও তোমাদের জন্য এই স্বর্গীয় মুহূর্তের কিছু ভিডিও আমি শেয়ার করলাম। এর জন্য আমি ভগবানের কাছে ক্ষমা প্রার্থী। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভোগ আরতি আর কিছু মুহূর্ত, আর সবার সাথে শেয়ার করবেন। এবার যাব ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য। মন্দিরের নিচে এসে এই পাশ দিয়ে সোজা চলে আসুন, দেখবেন হাত ধোবার জায়গা আছে। পাশে রাখা প্লেট নিয়ে চলে আসুন ভোগ প্রসাদের জায়গাতে। ভোগ প্রসাদের জায়গাতেও কাগজের প্লেট রাখা আছে। ভোগ প্রসাদ পাওয়ার জন্য আগে থেকে কোনো কুপন কাটতে হয় না। ভোগ আরতি শেষ হলে চলে যেতে হয় ভোগ প্রসাদের জায়গাতে, সেখানে গিয়ে কুপন কাটতে হবে। আজ রবিবার, তাই আজকের কুপনের মূল্য 100 টাকা। চলুন দেখে নেব আজকে কি কি ভোগ প্রসাদ আমাদের জন্য অপেক্ষা করে আছে। নিচে বসে এবং টেবিল চেয়ারে বসে উভয় জায়গাতেই ভোগ খাওয়ার সুব্যবস্থা আছে, যাতে কোনো বয়স্ক মানুষের কোনো অসুবিধে না হয় ভোগ গ্রহণ করতে। আজ অনেক ভক্তবৃন্দ এসেছেন, আপনারা সবাই ভোগ প্রসাদ গ্রহণ করুন। তারপর আপনারা এঁঠো প্লেটটি নিয়ে ধুয়ে রাখবেন, নয়তো পাতাটি যথাস্থানে ফেলবেন। আমাদের পরিবেশ আমাদের নিজেদেরকেই পরিষ্কার রাখতে হবে। তাহলে বন্ধুরা, ক্যামাক স্ট্রিটের ইসকন মন্দির কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু, এবং লাইক শেয়ার করবেন। যদি নতুন হও আমাদের এই চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবে, যাতে আমরা আপনাদের কাছে আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি।